হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো বুধবার, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:05। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকালে ফার্স্টে কাজ বলতে এই যে গাছে জল দেওয়া, এটা একটা বিশাল দায়িত্বের কাজ বেড়ে গেছে। আর এই আমার গাঁদা গাছটা দেখছি যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, দেখো এই সাইডটা একদম যেন কীরকম পাতাগুলো খয়েরি খয়েরি মতো হয়ে গেছে। বুঝতে পারছি না যে কি হচ্ছে, গাছটা আদৌ বাঁচবে না কি প্রবলেম হবে কি জানি। তো এখন দেখো আমার বাপের বাড়ির সামনে চলে এসেছি। তো মেনলি নেবেছিলাম দুধ আনতে দোকানে, আর ভাবলাম যে একটুখানি ঘুরে আসি, একদম পাশেই। তো তার জন্য একটুখানি দেখতে চলে এলাম। আর বেশ সুন্দর কালার করেছে। তো কালারটা করছে দেখেই আরও দেখার একটু ইচ্ছে হলো দূর থেকে, যে মনে হচ্ছে বেশ ভালো একটা কালার। তো সেটা একদম সামনে থেকে দেখবো বলে চলে এলাম। আর এই দেখো বেশ সুন্দর বারান্দাটা, একদম ডিপ মেরুন আর তার সাথে খয়েরি কালার দিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে গ্যারেজ রয়েছে, এটা হচ্ছে ঠিক আমাদের, মানে আমার মায়ের। তো দেখে তো মনে হচ্ছে একদম কমপ্লিট। শুধু দেখে নয়, এমনি ভেতরের কাজকর্ম, মানে ফ্ল্যাটের ভিতরের যে কাজকর্ম, তো সেগুলো টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের কাজকর্মগুলোও তো দেখছি পুরোটাই কমপ্লিট। হয়তো সামনের মাসে হলে হ্যান্ডওভার করবে কি করবে কি জানি। তো না, আর বেশি দিন লাগবে না, পুরো কাজই যখন কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস কি বলো তো, কোনো জিনিস পাওয়ার যে একটা আনন্দ, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। মানে কি বলবো, আজকে হয়তো মায়েদের ফ্ল্যাট হচ্ছে, কিন্তু ঠিক এর 1 বছর আগে যখন আমার ফ্ল্যাটটা রেডি হয়, তখন আমার মধ্যেও একটা দারুণ আনন্দ বা অনুভূতি বলো, তো এরকম একটা ছিল। তার কারণ সত্যি কথা বলতে কি, দেখো নিজের বাড়ি, নিজের ঘর বাড়ি, এটা একটা সবার কাছে বলতে আমাদের মেয়েদের কাছে একটা বিশাল বড় পাওনা বলা যেতে পারে, যে একদম নিজের পার্সোনাল যেটা, তো সেটা একটা বিশাল বড় পাওনা। আর যখন ঠিক এর 1 বছর আগে আমার ফ্ল্যাটও রেডি হচ্ছিল, তখন আমার মধ্যেও একটা বেশ দারুণ অনুভূতি, একটা আনন্দ, মনের মধ্যে অনেক রকমের ইচ্ছা আকাঙ্ক্ষা, যে এরকমভাবে ফ্ল্যাটটা সাজাবো, এই কিনবো, এরকমভাবে জিনিসপত্রগুলো রাখবো। আর দেখবে আমাদের মনের মধ্যে, আমাদের প্রত্যেকটা মেয়ে বলো বা মানে কি বলবো, যারা সংসারী, তো আমাদের দেখবে একটা সুন্দর ঘরবাড়ির ইচ্ছা, এটা আমাদের সকলের মধ্যেই কিন্তু থাকে কম বেশি। হয়তো একজনের খুব তাড়াতাড়ি এটা সফলতা আসে, আর আবার একজনের হয়তো এইটা মানে এই জার্নিটা ক্লিয়ার করতে একটু টাইম লেগে যায়। তো যাই হোক, সেটাই বলছি যে এই আশাটা কিন্তু ছেড়ে দিলে কিন্তু আমরা কেউই থাকতে পারবো না। মনের মধ্যে এই আশাটা যদি আমাদের থাকে যে জীবনে নিজের একটা ঘরবাড়ি হবে বা নিজের বলে কিছু একটা জিনিস হবে, সেই চিন্তাভাবনাটা যদি আমাদের সকলের মধ্যেই থাকে, তো দেখবে আজ না হলেও হয়তো একটু দেরি হবে, তো একদিন ঠিক আমরা লক্ষ্যে গিয়ে পৌঁছতেই পারবো। আর যাই হোক, অনেক বড় বড় তথ্য কথা তোমাদেরকে সব শুনিয়ে দিলাম। আর এবার দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি, মেনলি ভাত বসাবো। তো হাঁড়ি মাজাটা তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করিনি, তো আজকে যখন মাজছি তখন ভাবলাম যে একটু ভিডিওটা অন করে এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর হাঁড়িটা মেজে এবার এখন ভাত বসাবো। আর একটা কী বলো তো বন্ধুরা, যেটা বলছিলাম, যে স্বপ্ন, আমরা যদি স্বপ্ন দেখা বন্ধ করে দিই বা আমাদের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে যদি আমরা কি বলবো, মনের মধ্যেই যদি দাপিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমরা কোনো দিনই ওপর দিকে উঠতে পারবো না। যে জায়গায় রয়ে গেছি ঠিক সেই জায়গাতেই থেকে যাব। আর আশা ছাড়া আমরা মানুষরা কিভাবে বাঁচব? আশা ছাড়া সত্যিই আমাদের জীবনটাই তো পুরো অন্যরকম হয়ে যাবে। আর প্রত্যেকের মনেই দেখবে কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। কারুর বাড়ি ঘরের আশা, কারুর কিছু গয়নাগাটি, বা কারুর একজনের এক রকম, কারুর জীবনে এস্টাবলিশড হওয়ার একটা অন্য রকম আকাঙ্ক্ষা থাকে। তো
এক একজনের আকাঙ্ক্ষা কিন্তু এক এক রকমের। আমি এটা মেয়েদের কথা বলছি, ছেলেদের কথা আমি বলছি না। ছেলেদের বিষয়টা সত্যি কথা বলতে কি আমার খুব একটা জানা নেই, তাদের কীরকম ধরনের অ্যাম্বিশান বা আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা মেয়েরা যেহেতু ঘর সংসার নিয়ে ব্যস্ত, তো আমি সেটাই বলছি। তো সেটাই বলছি যে কি বলো তো বন্ধুরা, এই আশা আকাঙ্ক্ষাটা ছেড়ে আমরা কিন্তু বাঁচতে পারবো না। আশাটা যদি আমাদের মধ্যে থেকে চলে যায় না, তাহলে দেখবে জীবনের যেন প্রাণটাই আমাদের মধ্যে থেকে যেন মনে হলো চলে গেল। আর এদিকে দেখো রান্না বান্না বলতে ভাত বসালাম, বসিয়ে এবার এখন বাথরুমে চলে এসেছি। বাথরুমে যেখানটা গিজার লাগানো আছে, গিজারের পাশটাতে একটা কোণ মতো হয়ে গেছে, মানে কোনোখানটা ছিলই আগে থেকে, তো সেখানে দেখছি একটু ঝুল মতো হয়েছে। তো তার জন্য এই ঝুল ঝাড়াটা নিয়ে এবার শুধু গিজারের পাশটা কেন, পুরো বাথরুমের ওপরটাই একটু ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। কারণ এখন তো স্নান করব, তো স্নান করার আগে এইটা বাথরুমের কাজটা করে ভালো করে এই ঝুল ঝাড়াটা ধুয়ে তারপর স্নান করে নেব। আর এখন স্নান সেরে বারান্দায় চলে এসেছি। এবার চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, নিয়ে রান্নাটা এখনও বাকি আছে। মানে রান্না বলতে একটু বেগুন ভাজা করব। তো বেগুনটা কেটে কুটে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখাই আছে, জাস্ট এবার গিয়ে ভাজবো, গরম গরম ভেজে তারপর খাবো। আর বারান্দায় দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। তো আজকে দেখছি বেশ হাওয়া রয়েছে একটা, তো বলেছে যে বৃষ্টি হবে, কি জানি কি হবে। তো খবরে তো এটাই দেখছিলাম যে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে, তার জন্য হয়তো এরকম হাওয়া দিতে পারে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম দিলাম একটা। তো এখন সন্ধ্যের টাইমে চা করতে চলে এসেছি। তো দেখো 3টে কাপ, ছেলে বলল আজকে চা খাবে। তো ও খুব একটা চা খায় না, ও মেনলি কফিটাই খায়। তো আজকে বলল চা খাবে। যাই হোক, তো এখন 3জনের জন্য চা করে নিয়ে বসে চা খাবো। আর এখন প্রায় 9:30-10টা বাজে। তো মেশিনে কাচা বসালাম জানো তো, কারণ শুনছিলাম যে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে। আর কয়েকটা জামা কাপড় বাথরুমে জমে গিয়েছিল। এবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, তখন আর কাচা যায় না, খুব অসুবিধা হয়। তো তার জন্য এখনই কেচে নিচ্ছি আজকে। আর রাত্রে কেচে সকালে, রাত্রেই মেলে দেবো, সকালে শুকিয়ে যাবে। আর এবার দেখো কাচা হচ্ছে, আর মানে মেশিন চলছে। আমরা এখন খেতে বসে গেছি। সোমনাথের খাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। আর মেনলি ছেলেকে ডেকে ডেকে ওকে বলছি আয় আয়, ওর জন্যই দেরি হলো। তো ও আর আমি এখন দুজনে একসাথে বসে এবার খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পর আবার বাসন আছে, বাসন মেজে তারপর রাত্রে শোবো। খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু কমপ্লিট। আর এবার জাস্ট সব কিছু বন্ধ করব, লাইট নেভাবো, নিভিয়ে শুতে যাব।
আর আমার নতুন বন্ধু যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলের নতুন অথচ আমার ব্লগ দেখো, আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আগামী দিন আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো আর রেগুলার আমার ব্লগ দেখো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের সকলকেই জানাচ্ছি যে তোমরা যেরকম আমার ব্লগ দেখছো সেরকম যেরকমই পারবে একটু যদি কমেন্ট করে আমার ব্লগের শেষে যদি একটু কমেন্ট করো তাহলে সেটা আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।